আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকে হলো শিব চতুর্দশী, তো শিবরাত্রির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি এখন বেরিয়ে পড়েছি দেখো বাজার করতে, তো কিছুই বাজার নেই, তো ওই জন্য হচ্ছে পুজো দেবো রাত্রে, তাই একটুখানি বাজার করতে যাই। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন বসে আছি বাসের অপেক্ষায় আমি আর রিতম, এই যে। তো চলো দিনটা শুরু করা যাক। এখন আমরা চলে এসেছি বাজারে, তো ফল কিনবো। দেখো বাজারে কিন্তু হালকা হালকা ভিড় আছে, এখন প্রায় 8:30টার মতো বাজে আর কি। তো এখন আমরা ফল কিনবো, ফলের দোকানে এসে গেছি, ফল কিনে নিচ্ছি। তো ফলটা কিনে নিয়ে এখন চলে যাব অন্য জায়গায়। তো এখন চলে যাব মিষ্টির দোকানে, মিষ্টি কিনে নেব। তো কিছু মন্ডা মিষ্টি যা হোক দরকার ছিল সেগুলো কিনে নিলাম। আর যেহেতু বাজারে আমার বোনের বাড়ি, তো বোনের বাড়ি যাবো, তাই আইসক্রিম ফুটি এসব আর কি কিনে নিলাম। তো চলো, আর দেখো এইসব আইসক্রিম কিনেছি, তো এগুলো কিনে নিয়ে চলে যাব বোনের বাড়ি। তো চলো বোনের বাড়ি যেয়ে দেখি পুচকেটা কি করছে। পুচকেটা খুব দুষ্টু হয়েছে। এই দেখো চলে এসছে বোনের বাড়ি, ও রাগ করে আছে, ওকে ওই আইসক্রিমটা ফুটিটা দেবো না বলেছি বলে ও রাগ করেছে। মুখটা দেখো একবার। কি হয়েছে? পচা মুখ। না করেছো? না করনি? তাহলে চলে এসো, নিয়ে যাবে, এসো। টাটা করে দাও তো, বলো টাটা। হাই ফ্রেন্ডস, শুভ দুপুর সবাইকে। এখন আমি বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ আগেই এসেছি বাড়ি। তো বাড়ি এসে কিন্তু রিতমকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিছু খাইনি, খাবো না। তো এখন আমি হচ্ছে স্নান করতে যাবো। এখন বাজে তোমাদের 3:15 এরকম মতো বাজছে। তো এখন স্নান করতে যাবো, স্নান করে নেবো। দিয়ে অনেক কাজ আছে, আবার মোনাকে শাড়ি পরাতে হবে, তারপর সন্ধ্যায় পুজো দিতে যাবো। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি দেখো একদম রেডি হয়ে গেছি, স্নান করে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি। আর দেখো এভাবেই রেডি হয়েছে, এই সাদা শাড়িটা পরেছি আর সাথে একটা লাল কালারের ব্লাউজ পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আমার মহাদেব ঠাকুরকে কীভাবে সাজিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। তারপরে ওই ঠাকুরটাকে নিয়ে যেতে হবে মন্দিরে, দিয়ে ওখানে পুজো হবে। আগের বছর সব কিছু শেয়ার করেছিলাম, এবছরও আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টটা করে যেও বন্ধুরা। তো চলো মহাদেব ঠাকুরকে কেমন করে সাজিয়েছি একটুখানি দেখিয়ে দিই ঠাকুর ঘরে। পুজো দিতে হয়, তো আমি কিন্তু 2বার পুজো দিয়ে দিয়েছি। এবার ঠাকুরটাকে নিয়ে যেতে হবে মন্দিরে। তো দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এই যে এইভাবেই জোগাড় করে নিয়েছি এখানে, এই যে। আর এই ব্যাগের মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে, জল দেওয়ার জায়গা আছে, ধূপ আছে, বাতি আছে, সমস্ত কিছু আছে। তো চলো বন্ধুরা এখন মোনাকে শাড়ি পরাবো। বন্ধুরা মোনাকে শাড়ি পরিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যাটা দিয়ে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন চলে যাব কাকিমাদের বাড়ি। কাকিমাদের বাড়িতে সবাই মিলে একসাথে হয়ে কিন্তু আমরা মন্দিরে যাব। তো মন্দিরে যাওয়ার সময় আমি তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। জানি না কিভাবে কি করবো, 2টো হাত পুরো ভর্তি থাকবে, একটাই পুজোর থালা, একটাতে আরো অন্য কিছু জিনিস। তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি কাকিমাদের বাড়ির সামনে। এই দেখো অন্য কাকিমারা আছে, ননদ আছে, সবাই আছে। আর কিন্তু জায়গা পেয়ে গেছি, বসে গেছি। বসে দেখো সবাই কিন্তু সবাই বসেছে। পুজো কিন্তু এখনো হয়নি, প্রচুর ভিড় হয়েছে। ঘরটা অনেক ছোটো, তাই পুজো ওখানে হচ্ছে, তাই আমরা এখানে জায়গা করে বসে আছি আটতলাতে। এখানে কিন্তু পুজো দেবো, সবাই কিন্তু বাড়ি থেকে ঠাকুর নিয়েছে আমাদের এখানে। তো যাই হোক পুজোটা মন্দিরটা দেখেছো, চলো আমরা মন্দিরটার কতগুলো লোক হয়েছে সেটাই দেখায়। দেখো এখানে পুজো হচ্ছে কিন্তু, তো ওরা সবাই পড়াক, আমরা একটু লাস্টের দিকে যাবো, একটু ভিড়টা কমে এসে দাঁড়িয়ে থাকা, তাই জন্য। আর দেখো কত লোক আমাদের এখানে, পুরো গ্রামের লোক কিন্তু শিবরাত্রি করে। আর প্রচুর লোক আমাদের গ্রামটা কিন্তু খুব বড়। আমাদের সাথে একটু ভিডিওগুলো করে শেয়ার করে দিলাম আর কি। অনেক কথা শুনতে হয়েছে ভিডিও করার সময়, তাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা করছি। তো এখন আমি চলে গেছি পুজো দিতে, একটু দাঁড়িয়ে আছি পুজোর দিকটায়। আর পুজো হচ্ছে, পুজো চলুক, পুজো হয়ে যাক। দেখো অন্য অন্য ঠাকুরগুলোকে জল দেবো, বাতি দেবো, ধূপ দেবো। তো দেখো এখানে কিন্তু সবাই মিলে দিচ্ছে, আমরাও কিন্তু দিয়ে দিলাম। তো আমিও দিয়ে দিয়েছি, কিন্তু জল ধূপ বাতি কিন্তু আমার হাতে অত কিছু ধরবে না, তাই জন্য মোবাইলটা মায়ের কাছে রেখে এসেছি।
রেখে এসে এইগুলোতে জল দিয়ে দিয়েছি। তো এগুলো আমি পরে কিন্তু ভিডিও করছি, সেটাও তোমাদেরকে দেখালাম। আর এটা হলো রাধারানী জ্বালা। তো রাধারানী জ্বালাটাতেও কিন্তু জল দিয়েছি, ফুল দিয়েছি। আর কতটা ভিড় হয়েছে তোমরা শুধু দেখো, এত বড় আটচালা তাও ভর্তি, হেঁটে হচ্ছে না। আবার রাস্তায় এই ত্রিপল মিলে এখানেও কিন্তু বসে গেছে মানুষজন। আর এতগুলো মানুষ দেখো দাঁড়িয়ে আছে, এখনও বসার জায়গায় পাচ্ছে না। তো দেখো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে দিয়ে যেও বন্ধুরা। বাকি পার্টটা আমি পরের দিন দেবো। অনেকটা বড় হয়ে যাচ্ছে পুরো ভিডিওটা, দেখতে গেলে তোমাদের ধৈর্য শেষ হয়ে যাবে। তাই আমি ভাবলাম কি পরের দিন দেখাবো বাকিটা। তো দেখো, আমি এখানে ভিডিও করছি, নিচে রাস্তায় যারা বলছে ওদেরকে। আর পুরো আটচালা দেখা একদম এখনো মন্দিরে আছে, এখনো কিন্তু পুজো টুজো কিছুই হয়নি। দারুণ মজা হচ্ছে। এর মুখটা দেখো। তো মা এখানে শিব ঠাকুরটাই কিন্তু ভালোভাবে স্নান করাচ্ছে, সেটাই ভিডিও করছি। মা বলছে তোল তোল, আমার শিব ঠাকুরকে স্নান করাচ্ছে কীভাবে দেখুক মানুষজন। তো সেটাই আমি কিন্তু তুলে দেখছি। তো দেখো, তোমরা কিন্তু মায়ের জন্য অনেক ভালোবাসা রেখেছে বন্ধুরা। তো অনেক খুশি হয়ে আর কি বললো আমাকে। তো আমার খুব ভালো লাগলো এটা দেখে। তো দেখো কি সুন্দর করে পুজো দিচ্ছে, ঘি, মধু, তারপর হচ্ছে গঙ্গা জল, ডাবের জল, সব রকম দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে। ভালো লাগছে। তোমরাও দেখো, তোমরাও ভালোবাসা দিয়ে যেও। বেলপাতা দিয়ে মায়ের কিন্তু ঠাকুর সাজানো হয়ে গেছে, আমার এখনও হয়নি। আমি এবার করে নেব, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, এখানে সমস্ত কিছু আছে, জল, চন্দন, ঘি, মধু, গঙ্গা জল, ডাবের জল, দুধ, সব কিছু আছে কিন্তু। এবার আমি আমার ঠাকুরটাকে ভালোভাবে সাজিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন সুন্দর লাগছে বলো তো, দারুণ সুন্দর লাগছে। আমি না নিজে হাতে 3টে মালা গেঁথেছিলাম, যেটা হলো রজনীগন্ধার মালা, আমার গাছের রজনীগন্ধা দিয়ে মালা গেঁথেছিলাম, আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম, আর ওই যে নীল অপরাজিতা ওই গাছের মালা গেঁথেছিলাম। আর এই যে মায়ের ঠাকুরটা। আর দেখো, সবাই কিন্তু একই রকমই করছে, সবাই কিন্তু স্নান করিয়ে নিচ্ছে ঠাকুরগুলোকে, স্নান করিয়ে মালা পরিয়ে একদম রেডি করে রাখছে। ওদিকে কিন্তু পুজো এখনও হয়নি, আর সবাই বাতিও জ্বেলে দিয়েছে, কারণ ঠাকুর যেহেতু আছে বাতি ধূপ তো দিতে হবে। তো আমি একটু খালি হতে মন্দিরে পুজো হচ্ছে সেই মুহূর্তে যেয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর কি সুন্দর সাজে সেজেতে দেখো আমাদের মহাদেব, দারুণ ভালো লাগছে। আমাদের মহাদেব ঠাকুরের নাম কারকেশ্বর মহাদেব ঠাকুর, খুব সুন্দর তাই না নামটা। তো সবাই যে যার মনস্কামনা পূর্ণ করুক ভগবান। সবাই ভিডিওটা এ পর্যন্তই রইল। এবার আমাদের পুজো হবে, তো ওইগুলো কিন্তু পরের পার্টে দেখাবো। প্লিজ বন্ধুরা রাগ করো না, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো, তোমাদেরও অসুবিধে হতো। তো ওই জন্য নেক্সট পার্ট কিন্তু পরের দিন অবশ্যই আসবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা।